ঢুকে গেল। শেষ ঘর। হালুং বাজার বাড়ি আসিল, চারটা ভাই, এইটি বড় ভাই আসিল, এইটা বিয়া করছে, কইরা হাল্লি এমন তাহলে ইঞ্জেকশন দিছে, কয় এখানে থাকবো না, বিলাসীপাড়া টাউনে বাড়ি করো। কারণ আমার সব স্বামী যা সব আমার কথা বুঝতেছেন। স্বামীর ভাই বিরাদার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মামাতো ফুবাতো খালাতো ভাই ফুবু চাচি জেঠা জেঠি কিচ্ছু নাই, ওই সব ডিরেক্টর সব আমার। আছেন এরকম মহিলা দুনিয়ায়? সুখের সংসারের মধ্যে আগুন দেয় মেয়েরা। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, যে মেয়েটা দেখবেন স্বামীর বাড়িতে যাওয়ার পরে খালি বেনু ওভার চায়, বেনু বুঝছে আপনাদের ইন্ডিয়া ভাটিয়া মানুষ আছে কি? হ্যাঁ, মুই তো ভাটিয়ে চাওয়া রে বাবা, বুঝিনি গোবর ভাঙ। খালি স্বামীরে কয় তুমি বেলে গাও বেলে গাও, বেনু আও বেনু আও, কারোর সাথে থাকা যাবে না যাবে না যাবে না, বেনু আও বেনু আও। আরে ওই মহিলা ওই ঘরে আগুন লাগাইয়া দিল, কথা ঠিক না ঠিক? আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, কেন কেন শুনেন, পৃথিবীতে সব ছেলেরা যখন বিয়ে করে, আমার যুবক ভাই যারা বিয়ে করেছেন, বিয়ে করার সময় বিয়ে করার পরে দিলের মধ্যে হাত দেন। আমি যে কথাটা বলতেছি এটা আমার কথা নয়, নবীজির কথা। বিয়ের পরে সব ছেলেরা মনে মনে ভাবে আমি যেন আমার মা বাবাকে সারা জীবন লালন পালন করতে পারি। ভাই কয়েক কথা ঠিক না ঠিক? আমার মা কত কষ্ট করলো, 10 মাস 10 দিন আমাকে পেটে ধারণ করলো, বাবা কত কষ্ট করলো। আরে বাবা ঠেলা চালাইতো, বাবা কষ্ট করে ঠেলা চালাইয়া পড়াইয়া পড়াইয়া আমার এখন কলেজের লেকচারার বানাইছে, চাকরি হয়ে গেছে। আল্লাহ, আমি যেন মা বাবাকে সারা জীবন লালন পালন করতে পারি। কলিজার টুকরা ভাই, আপনারা কোন এটা আমাদের অন্তরে আছে কিনা? সব ছেলেদের আছে। কিন্তু দেখবেন বিয়া যে করছে ওর শাশুড়ি মধ্যে মধ্যে ইঞ্জেকশন দেয়। ওই বাড়ির বৌজি খারাপ হয়, যে বাড়ির বৌজি মায়ের বাড়িতে থেকে মাই বুদ্ধি দেয়, বুইনে আর এক জায়গার থেকে বুদ্ধি দেয়, একখানে খাওয়ার দরকার নাই, তোর জামাইয়ের চাকরি আছে, তাড়াতাড়ি বেনো হ। এই শাশুড়িদের মেয়েগুলো তাড়াতাড়ি বেনো বানায়। আমি এই জায়গার কথা কইতেছি না, আমি ভুটানের কথা কইতেছি। ইনকার মানুষ ভালো, এই দেশে মা বোন আবার খারাপ হবে। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, বাস্তব সমাজে কথাগুলো আছে না নাই কথা বলুন। আমি লম্বা করবো না। 2 নম্বরে হলো মান্না না, মান্না না। তার অর্থ হইল যে নারীরা বেশি বেশি করে খালি খোটা দেয়। খোটা দেওয়া বোঝেন গো? কি কয়, হঠাৎ করে একদিন খাওয়া দাওয়া ভালো হয় নাই, ঘরে যায় খালি গদ 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 করে, কয় তোমার সাথে বিয়া না হইলে আমার আরো ভালো জায়গায় বিয়া হইতো। নাকি খাওয়া দাওয়া কত ধনী মানুষের হাতে থেকে বিয়ে আইছে আমার, তোমার হাতে বিয়ে বৈশা এক টুকরি মাটি আমি মাথায় নিছি। আর মেয়েদের এটা অভ্যাস, হঠাৎ করে একদিন সাবান নাই গোসলখানায়, কি নাই, ডরাইতেছেন না? তার মানে ডরাইছেন যে এটার মধ্যে দেখবো, বাড়তে গেলে কালকে ধরবো, ডরাইতেছেন। হঠাৎ করে একদিন কি নাই, সাবান। ওই দিনই কব এমন মানুষের হাতে আমার বিয়া দিল, জীবনের সাবান ঘষলাম না, অথচ একদিন নেই। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, অল্প অল্প 3 নম্বরে হান্নানা, খোড়ার ডাকে লগা। খোড়ার মধ্যে আরো মেলা আছে। জীবনে নিজের পরিবারের কাছ থেকে যেন টাকা কর্জ করেন না। কথা বুঝছেন কি কইছি? 200 টাকা একটা কর্জ করছেন, এরপরে 500 মেলা নিছে, আমি যদি কামে হঠাৎ করে কব আমার 200 কো, কথা ঠিক না ঠিক? আমার যুবক বন্ধু 3 নম্বরে হলো হান্নানা। হান্নানা শব্দের অর্থ হইল যে মহিলারা স্বামীর খেদমত করে না, পারলে স্বামীকে দিয়া নিজের কাম করা। এরকম মহিলা জমিনে আছে না? না, ওই জন্য কি জানি বলছিল যে ভাই নিজের পরিবারে যদি ভাত খাবার ডাক দেয়, এক ডাকে যাইও না। কে ওই হ্যাঁ, হয় তোমাকে 1 জগ পানি ভরাবো, নইলে লবণের খুঁড়ি যাবো। এর নাম হান্নানা। এর নাম হলো হান্নানা, স্বামী দিয়ে কাম করায়,
স্বামী দিয়ে খেদমত করায়। ও বন্ধু শুনেন, এখন আমি আবার একটু আমার মা বোনদের পক্ষ নিবার চাই। আপনিও বিবির খেদমত করতে হবে, এটা রাসূলুল্লাহর সুন্নাত। জোরে কইন সুবহানাল্লাহ। খালি সারাদিনে আপনি খেদমতের নিগে আপনি ফরমাইশ দিবেন, এই পানি দাও, পান দাও, এটা করো, ওটা করো, বিছানার কাপড় এটা দাও, ওটা দাও, এখানে ঝাড়ু দাও, এটা করো। আপনারও খেদমত করতে হবে, সংসারের কথা ঠিক না ওঠে। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরে, বিশ্বনবী কেমন ছিলেন, কেমন ছিলেন? নবীর জিন্দেগি। আপনার মাথা ব্যথা করে বিবি মাথা টিপাইয়া দেয়, পাও ব্যথা করে বিবি পাও টিপাইয়া দেয়। নবী বলেন তোমার বিবি অসুস্থ হয়ে গেলে তুমিও তোমার বিবির পাও টিপা দিও, মাথা টিপা দিও। এটা আমি রাসূলের সুন্নাত। আজকের থেকে ইতিমধ্যে বিবির হাত পাও টিপে খেদমত কেরা কেরা করেন? হাত তোলেন, এটা সুন্নাত। কোন তালে আছেন? ঘরের সুখ, আসল সুখ। সুবহানাল্লাহ কোন। নিজের বিবির খেদমতে ইনশাআল্লাহ হাত পাও টিপা দেই তো আমরা? মাশাআল্লাহ কোন। আরো জোরে কোন মাশাআল্লাহ। বিবি অসুস্থ হলে আপনার দায়িত্ব, কমপ্লিট দায়িত্ব আপনার। আপনার বিবি অসুস্থ হলে খেদমতের দায়িত্ব আপনার, কাপড় ধুয়ে দেওয়ার দায়িত্ব আপনার, ভাত বানাইয়া খিলাবার দায়িত্ব আপনার স্বামীর উপরে। জোরে কোন মারহাবা। আপনি অনেক সবের কাজ করছেন। আমার যুবক বন্ধু, নবীজি জিহাদ থেকে বাড়িতে আসলেন। বাড়িতে আইসা ঘরে ঢুইকা দেখেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি বানাইতেছে। বানাইতে বোধহয় ঘুমায়া গেছে। বকরিয়ে আয়েশা, মা আয়েশা সিদ্দিকার সব রুটি খায়া ফেলাইছে। আয়েশা সিদ্দিকা ঘুমের মধ্যে আছে, বাচ্চা মানুষ। নবী ঘরে আয়েশা দেখে ছাগল রুটি মুখে নিয়ে বাড়াইয়া যাইতেছে। আয়েশা সিদ্দিকা ঘুমে। নবী রাগ করে নাই, গুসা করে নাই, ডাক দেয় নাই। নবী নিজ হাতে রুটি বানাইয়া, তরকারি বানাইয়া আয়েশাকে ঘুম থেকে জাগাইয়া কপালে একটা চুমু দিয়া পাশে বসাইয়া রুটি সবজি লাগাইয়া বিবি আয়েশাকে আগে মুখে খাওয়াইয়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। যারা বিবির সাথে বেশি নারাই বিবাদ করেন, ঝগড়া করেন, জাগর মিলে না, পরে না, খালি নারাই, কাইজা ফসাদ আছে না? এরকম ইন্টারন্যাশনাল স্বামী স্ত্রী, একটাই রাস্তা। আর জীবনে আপনার নারাই বাঁচবো না, এই যে গ্যারান্টি আমি দিলাম, নারাই বাঁচবো না। আজকে রাইতে যাই কিছু খিলে দিবেন, মহব্বত হয়ে যাবো। জোরে কোন সুবহানাল্লাহ। আর ফার্স্টে পাইতে যায় সালাম দিবেন তো আজকে হাত তোলেন। কেরা সালাম দিবেন নিজের স্ত্রীকে? মারহাবা কোন। বিবিকে আপনি সালাম চালু করেন, ঘরের অশান্তি দূর হবে। নবীর তরিকা গো এটা। সালাম দিবেন, বিবির মিজাজ গরম আছে, আপনার সালাম হইলে সব নরম হয়ে যাবে। জোরে করে মারহাবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদেরকে সাহায্য করে দিতেন, কাপড় ধুয়ে দিতেন, নবীজির সাথে তাইকে রান্না বাড়া করে দিতেন। বন্ধু, এটা রাসূলের সুন্নাত। আমরাও খিদমত করতে হবে। স্বামী স্ত্রী কেমন মা খাদিজাতুল কুবরা তাহেরা মারা যাওয়ার আগে ফাতিমাকে বললেন, ফাতিমা শোনো, তুমি তোমার বাবাকে গিয়ে বলো, নবীকে গিয়ে বলো, আমার স্বামীকে গিয়ে বলো, আমি মারা যাওয়ার পরে যেন নবীর জুব্বা দিয়ে আমার কাপড়ের কাপড়টা বানাইয়া দেয়। মা ফাতিমা গিয়ে বলছে, মা আব্বা ইয়া রাসূলুল্লাহ, মা আপনার জুব্বা দিয়ে কাপড়ের কাপড় দিতে বলছে। কথাটা শুই নাই, নবীজির চোখ থেকে দরদর করে পানি ছেড়ে দিছে। প্রাণের স্ত্রী, মহব্বতের স্ত্রীর কথা ঠিক না ঠিক। ডাক দিছে খাদিজাতুল কুবরা তাহেরা, কি ব্যাপার? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি কবরকে ভয় পাই, হিসাব নিকাশকে ভয় পাই। যখন আপনার জুব্বা দিয়ে আমাকে আপনি কবরের কাপড়টা দিয়ে কবরে শোয়াইবেন, ফেরেশতারা আয়েশা কবরে ঢুকবে, আমাকে বলবে মান রব্বুকে, মান নাবিয়ুকে, মান দীনুকে। আমি কোনো কথা না বইলাই দেখাইয়া দিব যে আমার কাফনের কাপড়টা বিশ্ব নবীর জুব্বা। সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা ভাইয়েরা, এইবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা খাদিজাতুল কুবরা তাহেরা যেদিন মরে গেলেন, মা খাদিজার কবর হলো মক্কা নগরী জান্নাতুল মাআলাতের মধ্যে। মক্কায় দুইটা কবরস্থান বড়, একটা জান্নাতুল মাআলাত, একটা জান্নাতুল বাকি। এই দুইটার পরে আর একটা কবরস্থান আছে 700 বিঘা মাটির মধ্যে, কবরস্থানের শের। আপনি মক্কায় মারা গেলে আপনার মদিনায় কবর হবে না।
মক্কায় মারা গেলে জান্নাতুল মাআলাত, মদিনায় মারা গেলে মদিনায় কবর হবে না, দরখাস্ত করতে হবে। কথা বুঝে আসছে? আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, নবীজি সব সাহাবারা মা খাদিজার কবরের মাটি দিয়ে দিয়ে বাড়িতে চলে যায়। সর্বশেষ সবাই চলে গেলে নবী যায় না। মা খাদিজার কবরের পাশে বসে বসে নবীর চোখ থেকে দর 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 করে পানি পড়ে যায়। মাঝখানে একটা হাদিস শুনেন বন্ধু, যে স্ত্রী মারা গেল স্বামী তার উপরে খুশি থাকে, আমার আল্লাহ কয় ওই স্ত্রীর জন্য জান্নাত অজীব হয়ে যায়। বিবি মারা গেছে, স্বামী খুশি আছে, আল্লাহ আমার স্ত্রী ভালো আছিল, ওই বিবি জান্নাতে যাবে, সুবহানাল্লাহ কয়। আমার যুবক বন্ধু, আমার কলিজার টুকরা মুরব্বী বাবাজিরা, সব সাহাবা চলে যায়। আবু বকর সিদ্দিক নবীজি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যান না কেন? নবী চলুন চলুন, সকলে বাড়িতে চলে গেল। নবী বললেন, আবু বকর আমি যাব না, তোমরা চলে যাও চলে যাও। আমার খাদিজা কবর বড় ভয় পাইতো, আমি এইখানে বসে থাকবো, কবরে যখন মুনকির নেকির ফেরেশতা আসবে, আমার খাদিজাকে কোনো প্রশ্ন করলে ওই উত্তর আমি নবী দিয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল রে, যাও যাও, তুমি আমার নবীর কাছে যাও। জিবরাইল নবীর কাছে চলে গেলেন। নবীর কাছে গিয়ে জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ বলে দিয়েছেন আপনি চলে যান চলে যান। আপনার খাদিজাকে যদি ফেরেশতারা প্রশ্ন করে, আপনার খাদিজার প্রশ্নের উত্তর আল্লাহ নিজে দিয়ে দিবে। এর নাম ছিল স্বামী আর স্ত্রীর মহব্বত। জোরে একবার বলা যাবে কি মারহাবা? মহব্বতে জীবন যাপন করুন, কাইজা ফসাদ ঝগড়া করবেন না, বিবির গায়ে হাত তুলবেন না, মারবেন না। বিবিকে মারা যাবে না, মারা যাবে না, আল্লাহ নিষেধ করেছে। ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীর সাথে, বিবিদের সাথে নরম 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 ব্যবহার করো। জোরে করেন সুবহানাল্লাহ। মেয়ে মানুষের সাথে আপনি যত বাজাবেন ওরা তত বাইজা উঠবো। কথা ঠিক না? ঠিক। আপনি নরম হয়ে যান। ভালো পুরুষের আলামত হইল বিবির উপরে সে দবাও ডালে না, নরম হয়ে যায়। জোরে করেন মারহাবা। কারণ সবাই কি ফাতিমা বিয়ে করা হারছে গো? কথা কন। সবের বিবি কি ফাতিমা? সবের বিবি কি আয়েশা সিদ্দিকা? সবের বিবি কি ফাতিমা? সবের বিবি কি আপনারা আসিয়া? সবের বিবি কি মরিয়ম? না না, কারো কারো বিবি দাজ্জাল আছে, দাজ্জাল আছে না নাই? আপনার বিবির যন্ত্রণা সহ্য করে যদি আপনি দুনিয়া থেকে যাইতে পারেন, আপনি 500 বছর আগেই জান্নাতে যাবে। কিন্তু বিবিদের সাথে নরম ব্যবহার করবেন। একটা ভুল করতে ছাইড়া দেন, অত ভুল ধরবেন না। এটা বইল কে, ওটাও বইল কে, তুমি এটা করলা কে, এই সমস্ত বিবিদের সাথে করা যাবে না। আল্লাহ আয়াত নাজিল করছে, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের বিবিদের সাথে নরম 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 আচরণ করো। করবো আমরা? মা বন্ধুকে মায়া করবো। বহুত কাপড় ভিজাইছে, বালতি 2-3টা, কষ্ট হবো। আপনি দেখলেন আমার স্ত্রীর কষ্ট হবো, আপনি সাথে ধুয়ে দেন। এটা রাসূলুল্লাহর সুন্নাত। জোরে করেন মারহাবা। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, আমি আগে চলে যাই। 4 নম্বরে হলো কান্নানা। কথা বলুন কি? কান্নানা শব্দের অর্থ হলো অহংকারী মহিলা, যারা স্বামীকে কয় তোমার সাথে বিয়া না হইলে আমার আরো ভালো করে বিয়া হইতো। চাকরিওয়ালা জামাইয়ের সাথে বিয়া হয়েছিল, তোমার থেকে উঁচা লম্বা ফিটিং মানুষ ছিল, তার সাথে বিয়া হয়েছিল। তোমার হাতে বিয়ে না হইলে আমার এই গৌহাটি থেকে চাকরিওয়ালা মাইসি বিয়ে করে নিয়ে যাইতো। এই শ্রেণীর ধমকি আর ভয় যে মহিলারা স্বামীকে দেখাবে, তারাও জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। কথা বুঝে আসছে না নাই? আমার কলিজার টুকরা মা, আমার কলিজার টুকরা বোনেরা, স্বামীর প্রতি অহংকার ছেড়ে দিবেন। স্বামীকে যারা অহংকার করবে তাদের জন্য দুনিয়া আখিরাত বরবাদ। কারণ কি? কারণ কি? ওই স্বামী আপনার কপালে আল্লাহ লেখা দিছিল না নাই? আমার বাবা ভাইয়েরা, কারো বিবি কালো, কারো বিবি কুৎসিত, কারো বিবি খাটো, কারো বিবি 100 কানা, বিয়ে হয়ে গেছে, আপনি ওয়েলকাম জানান, স্বাগতম জানান, আপনি ভালোবাসেন, মহব্বত করেন, কারণ এটা আপনার বিয়ের বিবি, বিয়ের পরিবার। কিসের পরিবার? কথা কন। যখন আপনি প্রথম বিয়ে করেন, ওই মেয়েটা আল্লাহ হাত দিয়ে ধইরা আপনার ঘরে আইনা দেয়। বিয়ের পরিবার মারা গেলে জীবনে আর ওইটা পাওয়া যায় না। কথা ঠিক না? ঠিক। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, এইবার আসেন
স্বামীর সাথে অহংকার করা যাবে না, স্বামীর সাথে গৌরব করা যাবে না, স্বামীর কণ্ঠের উপরে কণ্ঠ বাজানো যাবে না, স্বামীর ফরমাবরদারি করতে হবে। যে মহিলার উপরে স্বামী রাজি হয়ে যায়, ওই মহিলার উপরে আমার আল্লাহ রাজি হয়ে যায়। আমার মা, আমার বোনেরা, স্বামীকে আপনারা দুঃখ দিয়ে কোনো কথা বলবেন না। 5 নম্বরে আসেন, রাত হয়ে যায়, বিশ্লেষণ অল্প। নবী বলেন 5 নম্বরে হলো হাদ্দাক, কথা বলেন কি? হাদ্দাক শব্দের অর্থ হলো যারা মহিলারা স্বামীর ভালো কি পায়, খারাপ কি পায়, এই কথাটা কোনোদিনও বিবেচনা করে না। এইভাবে তরকারি রান দিলে, এইভাবে সবজি পাকাইলে আমার স্বামী ভালো পায়, আপনি ওইভাবেই স্বামীর পছন্দের কামটা করেন, আল্লাহ আপনারে পছন্দ করব দুনিয়া আখেরাতে। জোরে করেন সুবহানাল্লাহ। স্বামীর পছন্দের বস্তুর দিকে গুরুত্ব দিতে হবে। বহুত মহিলা আছে, খাইলে খাও, না খাইলে নাও, আমি এটা রান দিছি, এই হবো, আর পারবো না, আছে না মা, মেলা বহি না? আমার মা, এগুলো আপনারা করবেন না, স্বামীর পছন্দ মতো কাজ করবেন। কি করলে স্বামী ভালো পায়? গ্রামের ওই মানুষটার সাথে কথা বললে স্বামী খারাপ পায়, আপনি কথা বললেন না, আপনার জন্য ফরজ। সুবহানাল্লাহ কোন? ওই পুরুষের সাথে আপনি কথা বললে আপনার স্বামী খারাপ পায়, ওই পুরুষকে আপনি মনে মনে গোপনে গোপনে পলায়া পলায়া ফোন করেন, আপনি স্বামীর সাথে খিয়ানত করলেন, আপনার জায়গা হবে জাহান্নাম। কার ধন কার কাছে, কার আমানত কার কাছে, ওইটা আল্লাহ নিজে বিলাইয়া দিছে না নাই? আমার মা বোনেরা শুনেন, স্বামীকে যদি আপনি পাত্তা না দেন, স্বামীকে যদি আপনি অহংকার করেন, স্বামীর সাথে যদি গৌরব করেন, স্বামীর ভালোবাসার বস্তু যদি আপনি খেয়াল না করেন, আপনার দোষে আপনার স্বামী অন্য মহিলার সাথে পরকীয়ায় পড়ে যাবে। ঠিক না ঠিক? বহুত মহিলাদের দোষে তার নিজের স্বামী অন্য জায়গায় মাথা মারে। আপনি কি মহিলা, স্বামীকে কন্ট্রোল করতে পারলেন না? আপনি কেমন মা, কেমন বোন, আপনি আপনার স্বামীকে কন্ট্রোল করতে পারলেন না? আর রাবিয়া বসরি ঘরে চোর ঢুকছিল, চোরে কলি বানায় দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা শুনবেন? শুনবেন? আচ্ছা, যারা যারা ঘুমাইছেন তারা হাত তোলেনছে, খালি যারা ঘুমাইছেন তারা হাত তোলেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। আমার যুবক বন্ধু, নারী জগতে রাবিয়া বসরি ওলি, পৃথিবীর কোন নারী আর ওলি হইতে পারবো না। সুবহানাল্লাহ কোন? পরহেজগার হইতে পারবো, মুত্তাকিন হইতে পারবো, বুজুর্গ হইতে পারো, ওলি হইতে পারবো না। একজন নারী পৃথিবীতে ওলি, তিনি হলেন রাবিয়া বসরি। একদিন ঘরের মধ্যে নামাজ পড়তেছে রাবিয়া বসরি, সারা রাত নামাজ পড়তেন, মহিলা মানুষ। নামাজ পড়তে পড়তে হঠাৎ করে অনুভব হয়ে গেল ঘরের মধ্যে চোর ঢুকে পড়ছে। কি ঢুকে পড়ছে? কথা কন। রাবিয়া বসরি অনুভব করলেন ঘরের মধ্যে চোর ঢুকে পড়ছে। উনি সালাম ফিরাইতে ফিরাইতে চোর ঘরে থেকে উইঠা দিছে দৌড়। চোরের মন সবসময় কি গো? পুলিশ পুলিশ দিছে দৌড়। রাবিয়া বসরি সালাম ফিরে দেখলো চোর তো গেল গা, ডাক দিছে, ও আল্লাহর বান্দা, যাইও না, যাইও না, আমার ঘরে কেউ আসলে খালি হাত যাইতে দেই না। চোরে কইল যে কিবা মালিক রে, আল্লাহর বান্দা কয়ে ডাক দিল, তিনি ঘুরে গেলি মানে কিছু কব না। মারহাবা কবেন না? চোরে কয় 30 বছর ধরে চুরি করি, আল্লাহর বান্দা কয়ে তোকে ডাক দেয় না আমারে। একটু আগাইলো, আবার মনে মনে কয় ডাইকে নিয়ে হয়তো পিটাবো। আবার পৌঁছায়, রাবিয়া বসরি ডাক দিলে, ও আল্লাহর বান্দা, যাইও না, ঘরে ঢুকে যাও, আমার ঘর থেকে কেউ খালি হাত যায় না। চোর কইল জামই, এবার সুন্দর কথা তো কেউ কোনদিন কয় না। ভিতরে ঢুকলো, ঢুকে হারলি রাবিয়া বসরি কইল, বসো। কেন আসছিলাম? বলে চুরি করতে আসছিলাম।
খালি হাত কেন যাও? বলে কিচ্ছুই তো নাই, আপনার ঘরে একটা জায়নামাজ আর এক বদনি পানি আছে, আর কিচ্ছু নাই। রাবিয়া বসরি বলতেছেন, বাবা চোর রে, শোনো শোনো শোনো, ওই বদনিটাই নিয়ে যাও, দোকানে বিক্রি কইরা তোমার বউ পোলাপানের জন্য কিছু কিনা নিয়ে যাইও। সুবহানাল্লাহ কবেন না? আমার যুবক বন্ধুরা, ও মুরব্বী বাবাজিরা, এইবার চোর বদনির কাছে, লোটার কাছে যাইয়া দেখে লোটা ভর্তি পানি। পানি ফালাইয়া দিয়ে নিয়ে যাব না, পানি শুদ্ধা নিয়ে যাব। তন মন ভাবা চিন্তা করতে করতে রাবিয়া বসরি বলে, বাবা চোর, পানি ফেলাইও না, ও আল্লাহর বান্দা, পানি ফেলাইও না, পানি ফেলাইও না। পানি টুকুন দিয়া তুমি অজু কইরা তারপরে বদনি নিয়ে যাও। কি করো? অজু করো, অজু করে বদনিটা নিয়ে যাও। অজু করে শেষ, জীবনে অজু করে না, তাও কইলো যে যাই গে বদনি পামো, ঠান্ডা ঠান্ডা কি আছে, আল্লাহ কষ্ট করে বদনিটা নিয়ে যায়। অজু করা শেষ, বদনি নিয়ে যায়। রাবিয়া বসরি বলে, ও আল্লাহর বান্দা, যাইও না, যাইও না, এই পানি থাকলে পানি দিয়ে আমি অজু কইরা তাহাজ্জুদ পড়তাম, তোমার তাহাজ্জুদের দরকার নাই, 2 রাকাত নামাজ পড়া বদনি নিয়ে যাও। কয় রাকাত? 2 রাকাত। সোর কোনো জীবনে পড়লাম না নামাজ। ওই যে কেরামলে কইছিলেন, নামাইতো তালিবালি সলি বলে আমি করি তালিবালি, তার মানে জান না, নামাজ পড়া জান না জীবনে। কথা বুঝতেছেন গো? চোর মনে মনে ভাবলো, জীবনে নামাজ পড়লাম না, কেমনে কি হবে? যাই হোক, একটু দাঁড়ায়া যায়, উঠা বসা দিলে তো বদনিটা পামো। কথা ঠিক না বা ঠিক? বদনির লোভে চোর নামাজে দাঁড়াইয়া যায়। নামাজে চোর দাঁড়াইতে রাবিয়া বসরি অমনেই 2টা হাত তুইলা আল্লাহর কাছে দোয়া করলো, রব্বুল আলামিন, আল্লাহ আল্লাহ, তোমার বান্দা 30 বছর ধৈর্য চুরি করত, চুরি কাম থেকে সরাইয়া ওযু করাইয়া নামাজে দাঁড় করাইয়া দিলাম, আমার দায়িত্ব শেষ। এইবার তোমার এই চোর বান্দাকে তুমি চোর রাখবা না, ওলি বানাবা, এই দায়িত্ব তোমার হাতে। অমনে আল্লাহ রাবিয়া বসরিকে ডাক দিয়ে জানাইয়া দিল, রাবিয়া বসরি রে, ও আমার রাবিয়া বসরি রে, শুনো শুনো, তোমার দুয়ার বরকতে এই 30 বছরের চোরকে নামাজে খাড়া করাইয়া দেওয়ার কারণে আমি আল্লাহ চোরের নামটা চোরের লিস্টের থেকে কাইটা আজকে থেকে ওলির লিস্টে লিখে দিয়ে দিলাম। আমার হালং এলাকার মা বোনেরা, কলিজার টুকরা মা বোনেরা, রাবিয়া বসরি যদি ঘরের ভিতরে চোর ঢুকলে চোরকে ওযু করাইয়া নামাজে দাঁড় করাইয়া ওলি বানাইয়া দিবার পারে, আপনি কি আপনার স্বামীকে সকাল ঘুম থেকে জাগাইয়া একটু পানি গরম করে, গরম পানি দিয়ে ওযু করাইয়া আপনি কি আপনার স্বামীকে মসজিদে নিতে পারবেন না? মহিলারা চেষ্টা করলে স্বামীকে ওলি বানাইতে পারে। কথা ঠিক না ঠিক? খালি যদি কয় স্বামী এটা ভালো কাম, এটা ভালো কাম করেন, সবসাথে দুনিয়ার মানুষের কার কথা বেশি শুনে জানেন? নিজের ওয়াইফের কথা, বিবির কথা। নিজের বিবির কথা মানুষে বেশি শুনে, মারহাবা কন, ফট করে বিশ্বাস করে বোর কথা। ওই জন্য আমার এই অঞ্চলের মা বোন আজকে যারা সবাই আসছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা স্বামীকে দিনের দাওয়াত দিবেন, কলিমার দাওয়াত দিবেন। ফজরে বলবেন, স্বামী উঠো উঠো, আজান হয়ে গেছে। এসার পরে বাড়িতে গেলবে, প্রাণের স্বামীকে বলবেন, স্বামী গো, তুমি যুবক মানুষ, তোমার বয়স 27, 25, 23, 30, তুমি এখন থেকে ইবাদত করো। এখন থেকে ইবাদত করলে হযরতে ওমর ফারুকের সাথে জান্নাতি হয়ে যাবা। এই মেসেজ যদি বিবিয়ে স্বামীকে 1 দিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর দেন, ওই স্বামী ওলি হবেই হবে। কথা ঠিক না ঠিক? রাবিয়া বসরি চোরকে ওলি বানাইলো, আর আমার মা বোন নাকি স্বামীকে নামাজি বানাইতে পারবো না। আহারে, যাই হোক, কথা আমি আর লম্বা করি না। হাদ্দাকা শব্দের অর্থ হলো স্বামীর পছন্দের বস্তুর লক্ষ্য রাখা। ঠিক না গো? স্বামী জীবনে আলু দিয়ে মাংস খাবো না, আর তুমি উজানি করে করে খালি আলু দিয়ে রান দিবা, বাড়িতে নাড়াই ছাড়বো কনসে দেখি। কি গো, ঝগড়া ছাড়বো? ভাই একটা কথা, মেয়েদেরকে খালি প্রশংসা করবেন। কি করবেন? কি করবেন? প্রশংসা। গাইল পারবেন না, ভুল ধরবেন না। খালি যদি ভুল ধরেন, এইটা কি বানাইছে, চা ঠিক হয় নাই,
তরকারি ঠিক হয় না, ভাজি ঠিক হয় না, এগুলো করবেন না। প্রশংসা করবেন যে তোমার মতো তরকারি আমাদের এই বিলাসী পাড়া কি রান্ধিবার পারে না। সুবহানাল্লাহ কোন, খুব ভালো হয়েছে। শুকুর গুজার করবেন, শুকুর গুজার আলহামদুলিল্লাহ করবেন, হ্যাঁ তোমার রান্নাবাড়ি ভালো হয়েছে। আরে ভাই কথা বুঝতেছেন না? নাই, এটা তো কোরআনের আয়াত, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। আপনি শুকুর গুজার করেন, আপনার বিবি খালি চেষ্টা করবো ভালো করে রান দিবেন দিকে। আর যদি খালি কোন কি রান্ধো, ওই তোমার নয়ের হাট গেছিলাম, হাই রে ওবেতে রান দিছে ভালো করে, গোলগঞ্জ গেলাম, তারপরে কি গরিপুর গেলাম, পানবাড়ি গেলাম, হাই রে ভালো করে রান দে, আর আমি কি বিয়ে করছি কি রান দে। এইগুলো যদি কন, ঘরের থেকে অশান্তি দূর হবে না, হবে না, হবে না। আপনি তারিফ করেন যে তুমি খুব ভালো সুন্দর রান দিছো, রান্নাবাড়ি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। নিজের বিবিকে মধ্যে মধ্যে থ্যাংক ইউ দেন, কি করতে কি দেন না? নাই, এই যুবক ভাইরা মধ্যে মধ্যে থ্যাংক ইউ দিবেন। কি একটা ভালো কাম করছে, থ্যাংক ইউ তোমারে, মানে শুকরিয়া, মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। দেখবেন ঘরে শান্তি আসবে। আর যদি কোসে কি করছাও যায়া দেহগা, ওই বিলাসী পাড়ার মহিলারা কিভাবে রান্না শেষ, আপনার ঘরে ম্যাচ লাগবে না, এই দিয়ে আগুন ধইরাই থাকবে। আগুন তো আপনি লাগাইছেন। প্রশংসা করেন, তারিফ করেন, সহযোগিতা করেন। এটা এমনি না হেমনে। কথা বুঝাইতে পারছি কি? বহুত পুরুষ মানুষ আছে মেয়েদেরকে খালি ভুলই দরবার পারে, আছে না? নাই। ওই জন্য বহুত মেয়েরা মসজিদের ইমাম সাহেব ঘুরে কয়, হুজুর আঙ্গের তিকটো আইনছে ডাইকে ডুইকে নিয়ে চাটা খিলা, কয় হুজুর আঙ্গ গেদার পাখি তাড়াতাড়ি সেল্লাই নিয়ে যান, হাই রে যন্ত্রণা দেয় বেঁচে থাকি। কয় না বহুত মহিলারা যে আমার স্বামী তাড়াতাড়ি বাড়ি থেকে হরান, খালি ঝগড়া, খালি ঝগড়া, এটা আল্লাহ বিল্লাহ করান নিয়া। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, স্বামীর পছন্দের যে বস্তুটা বিবিরা পছন্দ করে, ওই বিবি জান্নাতে যাবে। আর স্বামীর পছন্দের দিকে লক্ষ্য না করলে ওই বিবি কখনো জান্নাতে যাবে না, তার নাম হবে দাজ্জাল। মেয়েরাও আছে, মা বোনের দোষ আছে। স্বামী ধুবড়ি টাউন থেকে আসতেছে, কোকরাঝার থেকে আসতেছে, বেচারা কষ্ট কষ্ট করে কুচবিহার থেকে আসতেছে, গৌহাটি থেকে আসতেছে, বাড়িতে আইসা ডাক দেয়, কোনে গেলা? শুনছাও না? উনি ওই যে আশেক গুড়া খিলাইতেছে। কিসে কথা করা? আশমুড়িরে গুড়া খিলাইতেছে, খিলাইতে আছে, আহি কাম করতেছি। আমার মামার বোনেরা, যখন তোমার স্বামী বিদেশ থেকে বাড়িতে আসবে, তুমি ওই সময় স্বামীর সামনে যাওয়াটাই আকাশের নিচে জমিনের উপরে তোমার জন্য সদকার সওয়াব। কে গো কোরআন থেকে ব্যক্তি আমার হাতে হাতে পরিবার কাছে আসুক, এটা পুরুষ চায় না? নাই, তাড়াতাড়ি আমার বিবি আমার পাশে আসুক, ব্যাগটা নেই, কোনো বস্তুর ফরমাইশ থাকলে করুক, এটা পুরুষরা চাই কিনা? আরে ভাই এটা হাদিসের কথা, এগুলো তো 1455 বছর আগে আমি আপনার ব্রেনে খেলাবে না সেই কথা রাসূল বর্ণনা করছে না? কোন জায়গা থেকে স্বামী আসলে, ও মা, ও আমার বোন, রান্না বাড়ি চলতেছে, গ্যাসের চুলাটা আপনি নিভাইয়া স্বামীর কাছে যাইয়া আসসালামু আলাইকুম দেন, একটা ওয়েলকাম স্বামীকে দেন, একটা স্বাগতম দেন, স্বামীর সামনে একটা মিষ্টি করে হাসি দেন, আপনার ওই দিনের সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। মিষ্টি হাসি তো দূরের কথা, স্বামী মুখ মিশায়া দেয়া কয় যে আমার দুপুরি ঘুরে যাওয়াই ভালো, ওই পেতে থাকা যাবে না। ওই মহিলা নেককার মহিলা কাহাকে বলে? হাদিস শরীফ প্রমাণ। কালা বুরকা পিন্দে আমার কোন মা ভাবতে পারে আমি কালা বুরকা পিন্দি, নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, সদকা দেই, ফকিরে ভিক্ষা দেই, তসবিহ টানি, হাতে মোজা পায়ে মোজা, নেকাব হেজাব লাগাই, আমি বোধহয় নেককার মহিলা হয়ে গেলাম। আমার নবী বলে হবে না, হবে না। নেককার ওরে বলা যায় না যে মহিলার উপরে তার স্বামী রাজি হয়ে যায়, ওই মহিলার নাম নেককার মহিলা। স্বামী বিবির উপরে রাজি হয়ে যাবো এতই সস্তা? কথা ঠিক না? ঠিক। যার যার জ্বালা অন্তরে আছে ওর না আমরা জানি, কথা ঠিক না? আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে মহিলা এমন একটা জিনিস, নারী জাতি এমন জিনিস, এমন জিনিস আপনি 10টা কইলে 11টা কইয়া বইয়া থাকে, কথা ঠিক না? আর দুনিয়ার কোনো মানুষ বলি কোহাবো না যে আমি কোনদিন বউরে মারি নাই, একটা খাবার দিনে দেখি মারি।
হাসা কইছে জানিছে এদিনও মারে, এটা এমন জিনিস এটা না মাইরা থাকা যায় না, কথা ঠিক আমার ঠিক কি গো হাসানা? কিন্তু ভাই আমার যুবক বন্ধু এই যুগে আর চলবো না, বিবিরে বেশি মারবা লাগাবো। আগের যুগের মহিলা নাই, স্বামী মারছে পিটাইছে পিঠ পাইতা দিছে, কথা ঠিক কইছে না? মুরব্বীকে জিজ্ঞেস করে, স্বামী মারলে পিঠ পেতে দিছে, কথা ঠিক না ঠিক? কোনো কারণে কোনো ভুলের কারণে স্বামী যদি পিঠের মধ্যে একটা ডান্ডা দেয়, ওই জায়গা যদি লাল হয়ে যায়, ওই জায়গা জাহান্নামের আগুনে জ্বলবে না। কালকের থেকে আমার পিঠ নাল করা ধরবেন নাকি আপনারা? বলে তুমি এই যে জান্নাতে গেলা গাতে ওই জায়গাটা জাহান্নাম আহ করে পিঠ নিয়ে দিয়ে নয় হুজুরি কয়ে গেছে, আবার আমার এগুলো মারি খিলাবেন, দেখেন কামদানি করেন না। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার হালং এলাকার মা বোনেরা, স্বামীর পছন্দের জিনিসের দিকে আপনি লক্ষ্য রাখবেন, স্বামীর পছন্দের জিনিস আপনি নষ্ট করবেন না। স্বামী যেভাবে খাইতে চায় ওইভাবে আপনি খাওয়াবেন। স্বামী পছন্দ করে কি পছন্দ করে? বলে রাত্রে যখন আমার বিছানায় তুমি আসবা, রাত্রে যখন আমার বিছানায় তুমি আসবা, একটু স্যান্ড একটু কসমেটিক লাগাই আসো, যাতে তোমার একটু খুশবু বার হয়। এটা যদি স্বামী পছন্দ করে, ডেইলি রাত্রে আপনি বিছানায় যাইবার আগে নিজেকে একটু সাজাবেন, আপনার আমলনামার মধ্যে সদকার সওয়াব লেখা হবে। দুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বস্তু ভাই, পুরুষ যারা, আমার ভাই যারা, বহুত মেয়ে মানুষ জুলুমে থাকে দুনিয়ায়। আমার কাছে চিঠি আছে, আমি তো ছোট মোটো মুক্তি মানুষ, আমার কাছে মেলা ফতুয়া লেখে মানুষের, আর আমি কামরূপ জেলা এমারতের শরিয়ার কাম করি, মেলা ফতুয়া আছে। এক মহিলা আমার কাছে চিঠি লিখছে, হুজুর আমার স্বামীর চাকরি আছে, দেখাশোনায় সুন্দর, কিন্তু আমি স্বামীর সাথে সংসার করতে পারি না, সংসার করতে পারি না। বলে কেন কেন? বলে হুজুর আমার স্বামীর শরীরে অত্যাধিক দুর্গন্ধ আছে না নাই? কথা কও কি গো নাই? জোরে কর না, এটা নিজের উপরে পড়ছে। এগুলো লক্ষ্য করবে, এটার নাম জুলুম। আপনার শরীরে দুর্গন্ধ, বিবি কষ্ট পাইতেছে রাত্রে বিছনায়, এটার নাম জুলুম না? কথা কন তো দেখি, জুলুম। আপনি সাফ চিকন, আপনি টিপটপ জিগজ্যাগ হয়ে থাকবেন। ইসলামিক জেন্দর গেদর মানুষ ইসলাম সাপোর্ট করে না। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। জোরে কোন মারহাবা। আল্লাহ কয় গেদর মানুষ, গেদর চিনছেন? জেন্দর লেত্রা মানুষ আল্লাহ পছন্দ করে না। কোরআন শরীফ পারা নম্বর 2 সূরা বাকারার মধ্যে আয়াত নাযিল হয়েছে। বিলাসী পাড়া বাজারে সকাল বেলায় গেছে, গরুর ব্যবহার করে, কি করে? সকাল গেছে, কাঁচা সুপারি দিয়ে খালি পান খায়, পান খায়, বিড়ি খায়, পান খায়, বিড়ি খায়, সারাদিনে 5 মোটা শেষ। সারাদিনে কয় মোটা শেষ? বিলাসী পাড়া বাজার কইরা রাত্রে 10টা বাজায় বাইতে এসে ভাত চারটা খায়া পাও দয় নাই, পায়ে পায়ে বাড়ি দিয়ে হুয়ে পড়ছে। বিড়িতে সারাদিন খাইছে, ওর বউ কি থাকবার পারবো বলে? কথা ঠিক না ঠিক? আমার বন্ধু, আসমানের নিচে জমিনের উপরে সব চাইতে বিড়ি খাওয়া মানুষের কাছে কয়েকটা প্রমাণ আছে। বিড়ি খাওয়া মানুষের গতরের সার ধরে জাহে দিলেও গন্ধায় না? ইনকার মানুষের বিড়ি খাই না তো এক কথা আমি বললাম, অন্য জায়গায় কথা বলছি। বিড়ি খাওয়া মানুষের পরিবারের কষ্ট, এটা আপনার 24 আওয়ার্স দৈনন্দিন জীবনের জন্য সংসারে এগুলো কথার দরকার আছে না নাই? আপনারা কোন আপাতত এই বয়ান শুনলে তো মানুষ আজকের থেকে বিবির পাশে রাত্রে শুয়ের টাইমে একটু চিন্তা করবো যে একটু ঘষা টসা দিয়ে বাসনা টাসনা লাগায় বিছনায় যায়। এটা সৎকার সব সুবহানাল্লাহ কোন। আপনি বিবি স্বামী স্ত্রী বিছনাটা টিপটপ জিগজাগ ভালো একটা বিছনা চাদর খুশবু, ভালো কাপড় টাপড় টাওয়াল লাগাবেন, কারণ স্বামী স্ত্রী বিছনায় যখন চলে যায়, আমার আল্লাহ বলেন, কিতাবের নাম হলো গুলদস্তায়ে মাগফিরাত, নবী রাসূল। এই কিতাবের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে, পাক সাফ চিকন হয়ে স্বামী স্ত্রী যদি এক বিছনায় শুয়ে পড়ে, স্বামীর শরীর বিবির শরীরের সাথে যদি একটু লাগায়, দুইজনের জীবনের সগীরা গুনাহ মাফ হয়ে যায়। জোরে কোন মারহাবা। আরে আপনার বিবিকে আপনি সাজায়া রাখেন, আপনার বিবিকে আপনি একদম রানীর মতো সাজায়া রাখেন, আপনার চোখ বইরা যাব। মারহাবা কোন।
নিজে তবে কোনো কিছু দিবেন না, ওই টাউন বন্দর শহরে গেলে মানুষের ডাল মিশায় থাকবেন, তাই তো? হ্যাঁ ভাই, আপনি নিজে চিন্তা করেন, আপনার বিবিকে আপনি সাজায় রাখেন, দামি দামি বস্তু দেন, দামি কসমেটিক দেন, সুন্দরী হবে, আপনার ভালো লাগবে। আল্লাহ বিয়ে শাদীর ব্যবস্থা করছে চোখের তৃপ্তির জন্য, জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, পারা নম্বর 21 সূরা রুম, আল্লাহ আয়াত নাযিল করছে। এটা কোথা থেকে আসলে? বিবি স্বামী দেখা হলে জানে মনটা খুশি হয়। খুশি হয় না? নাই কোনসে দেখি, নিজের বিবির পাশে বসলে খুশি হয় না? নাই মনটা আপনিও তৈরি করতে হবে। খালি বিবি খুশি দিব ওই দান্নে থাকলে হবে? খুশি আপনি তৈরি করেন, আপনি ফিটফাট থাকেন, বিবিও ফিটফাট থাকবে। আমার বন্ধু সাবসিগন পাক পবিত্র বিছানায় স্বামী স্ত্রী শুয়ে পড়লেন, ওই বিছানায় মহান আল্লাহ রাব্বুল আলামিন ফজর পর্যন্ত 70 জন ফেরেশতা দিয়ে দিব। স্বামী স্ত্রীর বিছানায় 70 জন ফেরেশতা থাকে, সাবসিগন থাকে 70টা ফেরেশতা ফজরের নামাজ পর্যন্ত 2 জনের জন্যই মাগফিরাতের দোয়া করে। আমরা আমল করবো ইনশাআল্লাহ। মা বোন লক্ষ্য রাখবো স্বামী কি খারাপ পায় কি ভালো পায়, আমরাও লক্ষ্য রাখা লাগবে যে আমার স্ত্রীর এই বস্তুটা কষ্ট হয়, কেউ আছেন এরকম? জানা লাগবে যে আমার বিবি এটার জন্য কষ্ট অসুবিধা হয়, ওটা আপনি হাতে করে দেন। আমার মা আমার বোনেরা, স্বামী যদি ইচ্ছা করে রাত্রে যখন আপনি স্বামীর বিছানায় যাবেন, স্বামী যদি বলে তুমি কম কাপড় লাগাই আমার পাশে আসো, শুধু নাইটিটা পরে আমার পাশে আসো, স্বামীর পছন্দের উল্টা করলেই আপনি দাজ্জাল, স্বামীর পছন্দ মতে কাম করলে আপনি জান্নাতি, জোরে করেন সুবহানাল্লাহ। আপনার শরীরটা, আপনার জিন্দেগিটা, আপনার যৌবনটা, আপনার দেহটা, আপনার বডিটা, আপনার জিসিমটা আপনি স্বামীর জন্য বিলাইয়া দেন। স্বামী গায়ে হাত দিবে, আপনার গায়ে স্বামীর হাত পড়বে, দুইজনের জীবনের ছোট গুনাহ মাফ হয়ে যায়। আমার যুবক ভাইরা, বিবি যদি কালা আছে দেখাশোনায় ভালো না, আদর করেন। কেন জানেন? আপনার এই বিবি জান্নাতে গেলে জান্নাতের 72 হুরের থেকে সুন্দর হবে। সুবহানাল্লাহ। জান্নাতের হুরের চাইতে দুনিয়ার মহিলা সুন্দরী হবে। জোরে একবার বলা যাবে কি মারহাবা? আপনার বিবি আর আপনি যদি একসাথে জান্নাতি হন, এর চাইতে সুখ জান্নাতে আর হবে না, হবে না। স্বামী স্ত্রী যদি এক জায়গায় পাশাপাশি থাকতে পারে, এদের দুইজনের যদি জান্নাতে মিলন হয়ে যায়, জান্নাতের হুর গেলমানের চাইতেও জীবন সুন্দর হয়ে যাবে। মারহাবা কোন? আজকের থেকে আর মারবেন না তো? বাইতে যাই হেরা কোন মারবো না আজকের থেকে। আর ভালো ভালো এই যে আপনি ভালো ভালো আপনি কি করেন, আরে মনে আইতেছে না আমার, এই যে শ্যাম্পু কিনে দিবেন, ভালো ভালো কসমেটিক দিবেন সুন্দর, আর বাইতে যায় কবেন যে আজকে সবাই গুনে আইলাম, তোমাকে তো আর মারা যাবই না আর মারমও না, তুমি জান্নাতে গেলে বলে 72 হুরের থেকে বেশি সুন্দর হবা, আমি মারা বাদ দিলাম, যাও হয়েছে আল্লাহর রাস্তায় মাপছে। আপনার বিবি জান্নাতে সবচেয়ে সুন্দরী হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন কানা থাক, নেংরা থাক, অন্ধ থাক, যদি নেককার হয়, আপনার আদর্শে যদি নেককার হয়ে যায়, আপনার বিবি জান্নাতে যাবে, জান্নাতের 72 হুরের সাথে সুন্দরী হবে। আর আপনার বিবিকে জান্নাতে গেলে একটা উড়না দিবে আল্লাহ। এই হালং এলাকার মা আমার বোন যারা আছে, এরা জান্নাতে গেলে আল্লাহ একটা উড়না দিবে, এই উড়না জান্নাতের চাইতেও দামি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার বিবিকে আপনি সহযোগিতা করেন, আগ বাড়ায় নেন জান্নাতে যাওয়ার জন্য, ভালো সংসারের জন্য আপনি ভালো পরামর্শ দেন। কথায় কথায় রাগ করেন না, বিবির সাথে হিংসা করা ঠিক না। বলে তোমাকে দেখমনি খালি একটা ভুল করো পিটামু, এটা তো ওই পুরুষ যে পুরুষের মাথায় কোনো বুদ্ধি নাই, সে বিবির সাথে এগুলা করে, কথা ঠিক না? 6 নম্বরের সাদ্দাকা, কথা বলুন কি বললাম? সাদ্দাকা শব্দের অর্থ হলো যে বিবি তার স্বামীকে গুনার পথে নিয়ে যায়, স্বামীকে বলে প্রাণের স্বামী রে, পয়সা সুদে লাগাও, পশ্চিম বাড়ির মতো সুদে লাগাইলে আমরাও বিল্ডিং করতে পারবো। আমার মা আমার বোনেরা, স্বামীর ভিতরে ভুল দেখলে আপনি সংশোধন করে দেন। 7 নম্বরটা আমি আর বয়ান আজকে করলাম না, এরা এই তৈরি থাকে। 7 নম্বরটা আগামী বছর কমনি নাকি কন? না, এটা পাওয়া যাবো না, মারামারি লাগবে। 7 নম্বরে একটা, তার নাম বাররাকা। বাররাকা শব্দের তর্জমা হলো যে মহিলা তার স্বামীকে ধইরা পিটনি দেয়, এর নাম হলো বাররাকা। বাররাকা নামের মহিলা বিনা দলিলে জাহান্নামে। স্বামী কেন মারা যাবে না? আমার আল্লাহ কোরআন শরীফে আয়াত নাজিল করছে, পারা নম্বর 5 আয়াত নম্বর, পারা নম্বর 5 রুকু নম্বর 3 আয়াত নম্বর 1।
আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। নবীর কাছে এক মহিলা, আনসারী মহিলা সাহাবিয়া যায়, এখন নবী আমার স্বামী আমার গালে একটা থাবুর মারছে। নবী কইল তুমিও যাইয়া তোমার স্বামীর গালে একটা মাইরা দাও। শুনতেছেন? নবীর কাছে হই না, ওই মহিলা বাড়িতে থেকে নাই না যাইতেছে, স্বামীর গালে কি করব, যাইয়া কি করব, মারবো। কারণ ওই যুগে কি আছিল জানেন? ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উদুনা বিল উদুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা বিল কিসাস। ওই যুগের বিচার ছিল আপনার কান যদি কেউ বাড়ি দিয়ে ছিঁড়ে দেয়, বিচার ছিল তার কানটাও বাড়ি দিয়ে ছিঁড়ে দাও, খুনকা বদলা খুন। কথা বুঝতেছেন না নাই? ওই জন্য নবী কইছে স্বামী মারছে, স্বামীরেও একটা মাইরা শোধবোধ দাও। নবীর বাড়ি থেকে নামছে, আল্লাহ জিবরিল পাঠায় দিয়া নবীর কানে কানে কইছে আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। জোরে একবার কোয়া লাগবো আল্লাহু আকবার। তার মানে জিবরিল এসে আয়াত দিল। আয়াতের তাত্ত্বিক বিশ্লেষণটা হলো, আল্লাহ বললেন রাসূল বেরিকে তাড়াতাড়ি ঘুরাও। পুরুষ হইল হাকিম, হাকিমে তার বিবিরে মারছে, হাকিমের গায়ে হাত দেওয়া যাবে না, আমি আল্লাহ আজকের থেকে স্বামীকে মারা হারাম করে দিলাম। সুবহানাল্লাহ কোন। ওই জন্য স্বামীর গায়ে হাত তোলা যাবে না। স্বামীকে যারা মারবে, প্রহার করবে, তারা বাররাকা নামের দাজ্জাল, তারা জাহান্নামে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তো বুজুর্গ দোস্ত, রাত অনেক হয়ে গেছে, অল্প কথা আমরা বেশি আমল করব। সর্বশেষ আমার আবদার, আজকের সবার থেকে যে যুবক বন্ধুরা সভা আয়োজন করলেন, আজকের সবার থেকে নিয়ত করেন যত খারাপ কাজ আমরা ছেড়ে দিছি আর করবো না, আর আগামী ফজরের থেকে মসজিদে শরীফ হবো। হাত তোলেন।